আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে কোরিয়ার এমন একটা জায়গা শেয়ার করব যেখানে গেলে আপনারা কোরিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর ইউনিক কিছু জায়গা দেখতে পাবেন। শুধু একটা না, কয়েকটা ইউনিক জায়গা দেখতে পাবেন। শহরের এই ব্যস্ততা ছেড়ে যারা যেতে চাচ্ছেন দূরে কোথাও সুন্দর কোনো জায়গা, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অনেকগুলো জায়গা সুন্দর সুন্দর ইনফরমেশনও পাবেন। তো শুরুতেই আমরা যে জায়গাটা যাচ্ছি প্রথমে হচ্ছে হাইকিং করার উদ্দেশ্যে। এমন একটা পাহাড় যে পাহাড়টা একটু ডিফারেন্ট কোরিয়ার অন্যান্য পাহাড়ের থেকে। সাধারণত কোরিয়ার পাহাড়ে অনেক বেশি গাছপালা থাকে, ভিউ খুব কম দেখা যায়, কিন্তু এই পাহাড়ে আপনি যখন হাইকিং করা শুরু করবেন শুরু থেকেই আপনি টুকটাক করে ভিউ দেখতে পাবেন, কারণ পাহাড়ে গাছ নেই। এটাকে আমরা নাম দিয়েছিলাম মিনি সুইজারল্যান্ড, কারণ এটা অনেকটাই দেখতে সুইজারল্যান্ডের মতো আর এটা কোরিয়ার অনেক ফেমাস একটা পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে মিন্দুংসান। আর এই পাহাড়ে আসলে শুধু যে আপনি হাইকিং করে ভিউ দেখতে পারবেন সেটা না, আপনারা যারা ক্যাম্পিং লাভার আছেন, ব্যাকপ্যাকিং করেন, তাদের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে এসে আপনারা ব্যাকপ্যাকিং করে এক রাত থাকতেও পারবেন, তাও আবার একদম ফ্রিতে। এবার আসি হাইকিং এর বিষয়ে কিছু কথা বলতে। এখানে আপনি নিচে গাড়ি পার্ক করে রাখতে পারবেন, আর আপনারা চাইলে এখানে অনেকগুলো ট্রেল ইউজ করতে পারবেন, যার যেটা সহজ মনে হয়। কারণ এখানে আপনি যখন গাড়ি পার্ক করবেন তখন দেখবেন অনেকগুলো জায়গা আছে। আপনারা চাইলে নিচ থেকে শুরু করতে পারেন, আবার কিছুটা গাড়ির সামনে নিয়ে একটু কমিয়েও হাইকিংটা শুরু করতে পারেন। এটা আপনাদের বিষয়। আর হাইকিং করার মাঝখানে আপনি যদি একটু রেস্ট চান, সেটার জন্য খুব সুন্দর সুন্দর এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে। আপনি যতদূর উঠতে চাইবেন একদম মন খুলে উঠতে পারবেন। চাইলে আপনি অর্ধেকও হাইকিং করতে পারেন, আবার চাইলে পুরোটাও করতে পারেন। কিন্তু আমার মনে হয় যখন আপনি পুরো হাইকিংটা শুরু করবেন, আপনার কাছে মনে হবে আরেকটু উপরে যাই, তাহলে আরেকটু সুন্দর ভিউ দেখতে পাবো। এমন করতে করে পুরোটাই আপনি শেষ করতে পারবেন। কারণ এই হাইকিংটা অনেক বেশি কষ্টেরও না, আবার অনেক বেশি সহজও না, মিডিয়াম। সবাই এখানে হাইকিং করে মোটামুটি। দেখেন এখানে কত সুন্দর করে সবাই ক্যাম্পিং করে আছে। যদি ক্যাম্পিং এর উদ্দেশ্যে যান তাহলে চেষ্টা করবেন একটু আগে যাওয়ার জন্য, তাহলে এখানে খুব ভালো একটা জায়গা আপনারা নিতে পারবেন। মিন্দুংসান পাহাড়ের সব থেকে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে এই মাঝখানে ছোট পুকুরের মতো এই জায়গাটা উপর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ইউনিক লাগে। এইরকম পাহাড় কোরিয়াতে আমার মনে হয় না এটা ছাড়া আর দুই একটা আছে। এটা তাই একটু বেশি ফেমাস আর বেশি সুন্দর। আর এই পাহাড়ে যখন আপনি উপরে উঠবেন তখন দেখবেন চারদিকে চার রকমের সৌন্দর্য। এখানে তো চারদিক বলা যায় না, যেহেতু এটা গোল। আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই সুন্দর মনে হবে। এক একটা এক এক রকম সুন্দর, কিন্তু প্রতিটা ভিউ দেখার মতো। আপনি যেখানেই যাবেন কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে শুধু ভিউটা দেখবেন। এত সুন্দর এই পাহাড়টা। মিন্দুংসান পাহাড় দেখা শেষ করে আমরা থেইবেকের পরে কোথায় গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম। পরের যে পাহাড়টা ছিল সেটা ছিল ক্যাম্পিং এর জন্য। এখানেও ক্যাম্পিং করা যায়, কিন্তু আমরা যেহেতু গাড়ির মধ্যে ক্যাম্পিং করব তাই আমরা এই পাহাড়টা ছেড়ে চলে গেলাম আরেকটা পাহাড়ে। ওইখান থেকে স্টারলাইট দেখা যায়। ওখানে স্টারলাইট দেখার জন্য অনেক মানুষ আসে। আপনারা চাইলে সেখানে শুধু স্টারলাইট দেখেও চলে আসতে পারেন। আর তার থেকে বড় কথা, এখানে হচ্ছে মেঘ দেখা যায় খুব সুন্দর। আর সেদিন আমাদের কপালটাও বলতে গেলে অনেক ভালোই ছিল। ওঠার পরেই আমরা এত সুন্দর মেঘ দেখেছি যেটা আসলে আমরা কল্পনা করিনি। একদম মেঘের সমুদ্র দেখেছি আমরা সেই দিন। এইখানে গরমকালে বিভিন্ন ধরনের ফুলকপি, বাঁধাকপি অনেক কিছু চাষ করে তারা। উপর থেকে দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু মেঘ ছিল তাই এখানে উপর থেকে কোনো ভিউ নেওয়া হয়নি, শুধু আপনারা এই মেঘের ভিউটাই আজকে দেখতে পাবেন। এখানেও ক্যাম্পিং করতে একদম কোনো টাকা লাগে না, একদম ফ্রি ক্যাম্পিং এখন পর্যন্ত আছে। এখানে গেলে করতে পারবেন ফ্রি ক্যাম্পিং। সামনে কি করবে জানি না। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। যদি পাহাড়ে কেউ মনে করেন যে এখানে ওয়াশরুমের ব্যবস্থা কোথায়, সেটার ব্যবস্থা এখানে করা আছে।
আমরা গাড়ি দূরে রেখে অনেক দূর পর্যন্ত হেঁটে পুরো জায়গাটা দেখছিলাম, যেহেতু চারদিকেই পাহাড়ে মেঘ জমেছিল, তাই সব থেকে বেশি সুন্দর লাগছিল পেছন সাইডে। এখানে পুরো মেঘটা একদম জমেছিল পায়ের নিচে। মেঘের কারণে আমরা সানসেট তো দেখতে পারিনি, কিন্তু সকালে কিন্তু অবশ্যই খুব সুন্দর সানরাইজ দেখা যায়। তাই যারা ক্যাম্পিং করে থাকবেন, সানরাইজ কেউ মিস করবেন না। ক্যাম্পিং করা শেষ করে সকালের দিকে আমরা ঘুম থেকে উঠে পুরো থেবেক শহরটা ঘুরে বেড়াই। এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করি, তারপর চলে যাই থেবেকের আরেকটা মিস্টেরিয়াস জায়গায়। এই জায়গাটা তো অসম্ভব পরিমাণ সুন্দর, আমার তো সব থেকে পছন্দের জায়গা ছিল এটা। এখানে যখন আমি নামি, আমি কল্পনাও করিনি যে আমি এইরকম একটা ঝর্ণার দেখা পাবো এখানে। এইটার নাম হচ্ছে মিনি পকপো। এটা আপনি কিছুটা হাইকিং করে আপনাকে নিচে নামতে হবে। নামার সময় তো কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবেই নামা যায়, কিন্তু ওঠার সময় বোঝা যায় যে আপনি কত দূর আসলে নেমেছেন। আর নামার পরে যখন এত সুন্দর একটা পানির কালার আপনি দেখতে পাবেন, আমার মনে হয় না আপনার আর মনে থাকবে যে আমাকে হাইকিং করে উঠতে হবে বা কষ্ট হবে। মানে এইরকম একটা ঝর্ণা আমি কল্পনাও করিনি। কি পরিমাণ যে সুন্দর লাগছিল সামনে, আসলে আমি ভিডিওতে কতটুকু আপনাদের বোঝাতে পারবো জানি না, কিন্তু এটা সামনে থেকে আরো বেশি আইসুদিং লাগছিল। তবে এতটুকু আমি বলতে পারছি না এটা কি আসলে ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল, কারণ এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। আমরা নিজেরাই সেখানে গিয়ে এই পানিটা দেখে অনেক বেশি অবাক হয়েছি। আর এখানে অনেক পর্যটক আসে, এখানে অনেক ছবি তোলার জন্য আসে আর অনেকে দেখার জন্য। তারপর আমরা থেবেক শহরের আরো কিছু সুন্দর জায়গায় যাই, যেখানে গিয়ে খুব সুন্দর একটা কফি শপ দেখতে পাই। আর এই কফি শপের পাশেই খুবই সুন্দর একটা ঝর্ণা আছে, যেটা বলা যায় মানে পাহাড় কাটা ঝর্ণা। এটা দরজাটা পাহাড় কেটে হয়েছে, এটার বিশেষত্ব। এই জায়গাটাও ঘোরার জন্য অনেক মানুষ আসে, আমরাও দেখেছিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর, আর প্রতিটা জায়গার লোকেশন আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।